একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন কোনো ফোন নেই, থাকার জন্য কোনো পাকা বাড়ি নেই, এমনকি আগুন পর্যন্ত নেই। চারপাশে শুধু গভীর জঙ্গল, হিংস্র পশু আর টিকে থাকার এক চরম লড়াই। চলুন আজ আমরা ঠিক সেই সময়েই এক ঝলক ঘুরে আসি। আমরা এক লাফে চলে যাচ্ছি হাজার হাজার বছর পেছনে, সেই যুগে যখন মানুষ আত্মরক্ষা বা শিকারের জন্য ব্যবহার করত শুধুই পাথরের হাতিয়ার। আর ইতিহাসের এই বিশাল লম্বা সময়টাকেই বলা হয় প্রস্তর যুগ বা পাথরের যুগ। এখন এই পাথরের যুগটা কিন্তু একদিন বা এক বছরের ব্যাপার না, এটা লক্ষ লক্ষ বছরের একটা লম্বা সময়। তো এত বড় একটা সময়কে সহজে বোঝার জন্য ঐতিহাসিকরা একে 3টে ভাগে ভাগ করেছেন, আর আমরাও সেই ভাগগুলো ধরেই এগোব। তাহলে আমাদের টাইম মেশিনের রুটটা কি হবে চলুন দেখে নিই। প্রথমে আমরা নামব পুরানো পাথরের যুগে, তারপর যাব মাঝের পাথরের যুগে, আর শেষে দেখব নতুন পাথরের যুগ কিভাবে মানুষের ইতিহাসকে এক্কেবারে বদলে দিয়েছিল। পুরনো পাথরের যুগ বা প্যালিওলিথিক এজ, এটা ছিল সবচেয়ে লম্বা আর সবচেয়ে কঠিন সময়। তখন মানুষের জীবনটা ছিল সারাক্ষণ শুধু টিকে থাকার লড়াই। তারা এক জায়গায় থাকত না, খাবারের খোঁজে দল বেঁধে এদিক ওদিক ঘুরে বেড়াত। তো তারা খেত কি, বাঁচত কিভাবে? আসলে তাদের জীবনটা ছিল দুটো জিনিসের উপর নির্ভরশীল: বন থেকে ফলমূল জোগাড় করা আর পশু শিকার করা। আর হাতিয়ার হাতিয়ার বলতে ছিল একটাই জিনিস, পাথর। তাও আবার কেমন? বিশাল বড়, ভারী আর ভোঁতা। ওই পাথর দিয়েই চলত তাদের সব কাজ। কিন্তু এই কঠিন লড়াইয়ের মধ্যেই মানুষ এমন একটা জিনিস আবিষ্কার করে ফেলল যা সব কিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখত: আগুন। ভাবা যায়? হয়তো দুটো পাথরে ঘষা লেগে বা জঙ্গলে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলতে দেখে মানুষ এই অসাধারণ শক্তিকে কাবু করার কৌশলটা শিখে ফেলল। আর একবার আগুন হাতে আসার পর তো বলতে গেলে মানুষের জীবন 360 ডিগ্রি ঘুরে গেল। রাতের অন্ধকার দূর হয়ে গেল, হিংস্র জানোয়াররা আর কাছে ঘেঁষতে সাহস পেত না। কাঁচা খাবারের বদলে রান্না করা ঝলসানো মাংস, আহা! আর ঠান্ডার সময় তো আগুনই ছিল একমাত্র ভরসা। কি দারুণ একটা ব্যাপার, তাই না? আচ্ছা, পুরনো পাথরের যুগ তো গেল, এরপর এলো মাঝের পাথরের যুগ। আর সময়ের সাথে সাথে মানুষও কিন্তু আরও চালাক, আরও বুদ্ধিমান হয়ে উঠছিল। আর তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তাদের বানানো হাতিয়ারগুলোতে। এই যে দেখুন, পার্থক্যটা একেবারে চোখের সামনে। একদিকে সেই পুরনো যুগের বড়সড় ভারী পাথর, আর অন্যদিকে মাঝের যুগের ছোট, হালকা আর ক্ষুরধার পাথরের টুকরো। এগুলোকে বলা হতো মাইক্রোলিথ। বর্ষার ডগায় লাগিয়ে বা ছুরি হিসাবে ব্যবহার করে শিকার করাটা যে কত সহজ হয়ে গিয়েছিল তা তো বোঝাই যাচ্ছে। মাঝের যুগের পর যে যুগটা এলো, নতুন পাথরের যুগ, সেটাকে বলা যেতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের সময়। এই সময় এমন কিছু ঘটেছিল যা মানুষের ভবিষ্যৎটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। ভাবুন তো একবার, হয়তো কোনো আদিম মানুষ দেখল যে ফলটা খেয়ে বীজটা ফেলে দিয়েছিল, সেখান থেকেই একটা নতুন গাছ গজাচ্ছে। এই সাধারণ একটা ঘটনা থেকেই হয়তো তাদের মাথায় একটা যুগান্তকারী বুদ্ধি খেলে গেল, আর সেখান থেকেই শুরু হলো এক নতুন পৃথিবী গড়ার গল্প। এই প্রথমবার মানুষ প্রকৃতি থেকে জোগাড় না করে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে শিখল, যাকে আমরা বলি চাষবাস। গম, বার্লির মতো শস্য ফলাতে শুরু করল। শুধু তাই না, ছাগল, ভেড়ার মতো পশুদেরও পোষ মানাতে শিখল। ফলটা কি হলো? আরে, খাবারের জন্য আর এদিক ওদিক ছুটে বেড়ানোর দরকারই পড়ল না। এক জায়গায় থিতু হয়ে বসতি বানাতে শুরু করল তারা। আর যখনই খাবারের চিন্তা কমল, তখন মানুষ অন্যদিকে মন দিতে পারল। কেউ বানাতে লাগলো আরও ভালো হাতিয়ার, কেউ ঘরবাড়ি। এভাবেই শুরু হলো সমাজ। আর এই যে এক জায়গায় থাকা শুরু হলো, এভাবেই কিন্তু গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম গ্রামগুলো। যেমন আজকের পাকিস্তানে মেহেরগড় বলে একটা জায়গা আছে। সেখানে মাটি খুঁড়ে প্রায় ৮-৯ হাজার বছর পুরনো গ্রামের চিহ্ন পাওয়া গেছে। ভাবা যায়? এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে সময়ে মানুষ লিখতেই জানত না, সেই হাজার হাজার বছর আগের এত সব খবর আমরা পাচ্ছি কিভাবে? এর উত্তরটাও কিন্তু আমাদের পূর্বপুরুষরাই রেখে গেছে।
তারা হয়তো লিখতে পারতো না, কিন্তু আঁকতে তো পারতো। তাদের সারা দিনের গল্প, তাদের জীবনের কথা সব এঁকে রেখে গেছে গুহার দেয়ালে। যেমন মধ্যপ্রদেশের ভীমবেটাকাতে গেলে দেখা যায় গুহার ভেতরে হাজার হাজার বছরের পুরনো সব ছবি। এগুলো যেন এক একটা টাইম মেশিন, যা আমাদের সোজা সেই সময় নিয়ে যায়। আর এই ছবিগুলো কিন্তু শুধু কয়েকটা দাগ বা হিজিবিজি আঁকা নয়, এগুলো হলো তাদের জীবনের আয়না। এই যে দেখুন কিভাবে সবাই মিলে একটা বড় পশু শিকার করছে, আবার কোনো উৎসবে হয়তো সবাই মিলে নাচ গান করছে। তাদের আশেপাশে কি কি জানোয়ার ঘুরে বেড়াতো, সব কিছুর একটা জলজন্ত দলিল এই গুহাচিত্রগুলো। এগুলো থেকেই আমরা তাদের জীবনযাত্রা, তাদের সমাজ সম্পর্কে জানতে পারি। চলুন তাহলে এতক্ষণের এই লম্বা জার্নিটা খুব ছোট করে একবার দেখে নেই। তো ব্যাপারটা কি দাঁড়ালো? মানুষ শুরু করেছিল যাযাবর শিকারী হিসেবে, হাতিয়ার ছিল ভোঁতা পাথর। সেখান থেকে তারা আরও বুদ্ধি খাটিয়ে বানালো ছোট ধারালো হাতিয়ার, আর সবশেষে কৃষিকাজ শিখে এক জায়গায় স্থায়ী হয়ে গ্রাম তৈরি করল। কি অসাধারণ একটা পরিবর্তন! মানে একজন সাধারণ খাবার খুঁজে বেড়ানো যাযাবর থেকে সভ্য সমাজবদ্ধ মানুষ হয়ে ওঠার এক অবিশ্বাস্য জার্নি এটা। কিন্তু এই যে পুরো গল্পটা আমরা জানলাম, এটা আমাদের কি শেখায়? আমাদের পূর্বপুরুষদের এই টিকে থাকার লড়াই আমাদের জন্য একটা খুব বড় শিক্ষা রেখে গেছে। শিক্ষাটা হলো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মানুষের বুদ্ধি আর চেষ্টা থাকলে যে কোনো বাধাকেই টপকে যাওয়া যায়। আমাদের পূর্বপুরুষরা শূন্য থেকে শুরু করে সবটা তৈরি করেছিল। তাদের এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে চেষ্টা করলে আমরাও যে কোনো কিছু অর্জন করতে পারি।